আজকে হচ্ছে 19 তারিখ। আমরা তো 5 তারিখ একদম রাত্রেবেলা বেরিয়েছিলাম, তোমরা সবাই জানো। আজকে 19 তারিখ। আজকে আমরা সারচুতে কালকে স্টে করেছিলাম। এই রকম সব টেন্ট করা আছে। ভগবানের অশেষ কৃপা যে আমরা এরকম একটা জায়গায় থাকার ব্যবস্থা পেয়েছি। মানুষ এখানে সত্যিই খুব কষ্ট করে থাকে। যাই হোক, এরকম একটা জায়গায় থাকার আমরা কালকে মাথা গোঁজার ঠাঁই পেয়েছি ছিলাম। আজকে এখান থেকে বেরিয়ে যাব। ডেস্টিনেশন অনেক দূর অবধি আছে, তবে আমি এখন বলতে চাই না, কারণ যতক্ষণ সেটা না হয় আমি কোনো সময় বলি না। আগে পৌঁছাই তবে আমি বলবো। তবে এটুকুনি বলতে পারি আজকে অনেকটাই আমাদের লং রাইড আছে। আর কালকেও কিন্তু আমরা হানলে থেকে এত দূর অবধি এসেছি, তার মাঝখানে আমরা তসো মুরারি লেক অবধি গিয়েছিলাম, সেইটা ভিজিট করেছি, এসেছি, তারপরে আবার আমরা এতটা এসেছি। আর আজকের পরিবেশটা তো চারিদিকটা তো অসাধারণ। একটু দেখিয়ে দিই, কারণ এত সুন্দর পরিবেশ তো আর পাবো না আবার সমতলে নেমে গেলে। তো তোমরা দেখে নাও পাহাড়, মানে লাদাখের পরিবেশ কত সুন্দর। এই দিকেরটা তো পুরো বরফে ঢাকা, সোনাতে ভরা। আমার এক্সপিরিয়েন্স বা আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। লাদাখ খুবই সুন্দর একটি জায়গা, তবে অনেক প্ল্যানিং করে, অনেক কিছু ধৈর্য নিয়ে, বিশেষ করে হচ্ছে মনোসংযোগ আর মনের ধৈর্যটা, মানে একদম মন হাজারবার মন ভাঙবে। আমি যখন কালকে এরম জায়গায় দেখেছি এসে থাকতে হবে, আমার খুব মন ভেঙে গেছিলো। তারপর ভাবলাম আমি তো অনেক ভালো জায়গায় আছি, মানুষের তো এর থেকে অনেক আরও ইয়েতে থাকে। আমি তো অনেক ভালো জায়গায় আছি, মাথার উপরে তো ছাদ পেয়েছি, বাথরুম পেয়েছি, এর থেকে আবার কী চাই। তো মন কিন্তু ভাঙবেই, যে মন ভাঙবে না তা না, মন হাজারবার ভাঙবে, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখার পর মন আবার খুশি হয়ে যাবে। তো জয় আমাকে এত সুন্দর জায়গায় নিয়ে এসেছে, আমার খুব ভালো লেগেছে। এত অবধি আমার জার্নি খুবই সাকসেস। মোটামুটি লাদাখ ঘোরা তো অনেকটাই আমরা জার্নি শেষ করে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, তাই জন্য আমি বলতে পারি আমার খুব ভালো লেগেছে। এরপর আরও যাই, তারপর বলবো। সাতটা থেকে আমরা চণ্ডীগড় অবধি এসেছি। মোটামুটি অ্যাপ্রক্স 490 মতন, 490-500, প্রচুর অ্যাফোর্ট দিয়ে আসতে হয়েছে। আর সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে ওর, কারণ আমি তো গাড়িটা চালিয়েছি। না এটাকে সত্যি কথাটা বলে, আমি এসে ভাবছিলাম আমার ভিডিও করার মতন মানসিকতা নেই, তাও করছি, ওকেও বলছি। তোমরা জানো সারচু যারা রাইড করো, সারচু থেকে পুরো আমি চণ্ডীগড় এসেছি, ঠিক আছে। এটা প্রচুর মানে টাফ রাইড, তার মধ্যে বালাচলা পাস ক্রস হয়েছে, ঠিক আছে। এর সম্পূর্ণ ক্রেডিট ওকেই দিচ্ছি, কারণ আমি পাহাড়ে আগেও রাইড করেছি। ও যে এতটা সঙ্গ দেবে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম দেবে, না গাড়ি চালানো মানুষের পেছনে বসে থাকার কষ্টটা আরও অনেক বেশি, এটা একদম মন থেকে বলছি। আর আমি নিজেও ঠিকঠাক নেই, মানে নিজেরও মাথাটা একটু যন্ত্রণা করছে। যাই হোক, অনেকটা রাইড করেছি, পাহাড় সব শেষ করে আমরা নেমেছি, ঠিক আছে। 8টার সময় আমরা 8:30টার পর বেরিয়েছিলাম, আর এই 8টার পর আমরা এখানে ঢুকলাম। 8টার মধ্যেই ঢুকেছি। তা লাদাখ রাইড এটাই বলবো যে গাড়িটা কোনো ম্যাটার করে না, কিন্তু মানসিক দিক থেকে প্রচণ্ড স্ট্রং থাকতে হবে, আর মনের দিকটা জোর রেখো। পয়সাগুলি তো দরকারি, আর অনেক দিন ধরে ভেবে চিনতে কখনো রাইড করবে। আমি এটাই সবাইকেই বলছি, হট করে লাদাখ ডিসিশন নিয়ে চলে এসো না। টাটা, আবার পরে কথা হবে।